কবির ভাষায় হিন্দু মুসলিম দুটি ভাই, ভারতের দুই আঁখি তারা, এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা। কবি, গীতিকার ও দার্শনিক নজরুল ইসলামের এই কবিতা আজও যে কতটা প্রাসঙ্গিক তা আজকের পীর বাবার উরস উৎসব প্রমাণ করে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর রায়দিঘির পাড়ে পীর বাবার উরস 4 বছরে পা দিল। পীর বাবার উরসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে এক মহামিলনের তীর্থভূমি হয়ে উঠেছে এই পীর বাবার আস্তানা। অনেককাল আগের কথা, 19বিংশ শতাব্দীর শেষ দিকে যখন মানুষের ভক্তি, বিশ্বাস, সহযোগিতা ও সহমর্মিতায় ছিল বাঁচার অন্যতম রসদ, সেই সময় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের দুই সাহসী এবং শক্তিমান ব্যক্তি শেখ হাতেম এবং গিয়াস উদ্দিন জমিতে জল সেচনের জন্য রায়দিঘিতে গভীর রাত পর্যন্ত কাজ করত। বসে গল্প করতে করতে মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হতো। কয়েকদিন পর বুঝতে পারে তারা কোনো অদৃশ্য মহামানবের সাধনায় বিঘ্ন ঘটাচ্ছে। তাদের সেই অনুভূতির কথা ঠাকুরানী পুষ্করিণীর গোপাল দে, বাবুরাম পাল, ইন্দ্রবাগদি এবং পার্বতী দের বলেন। বিশ্বাস অবিশ্বাসের দোলায় কয়েক বছর পার হয়ে যায়। কালক্রমে একদিন গোপাল দে, বাবুরাম পাল, ইন্দ্রবাগদি এবং পার্বতী দে এরাও সেই প্রকাণ্ড মহামানবের আভাস পায়। এই অলৌকিক শক্তির ঘটনা জানবার জন্য ছুটে যায় শিমুলিয়া গ্রামে সুফি সাধক আব্দুল করিম চিস্তির কাছে। সুগভীর আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী আব্দুল করিম সাহেব ওই কথিত অলৌকিক ঘটনার ব্যাখ্যা করেন। দিঘির ঘন জঙ্গলে শেওড়া গাছের তলায় ধূপধুনো দিয়ে গোপাল দে ওই অদৃশ্য প্রকাণ্ড পুরুষের সেবা করতেন। গোপাল দে ইহলোক ত্যাগ করার পর ওই পীরস্থান অবহেলায় সকলের অগোচরে চলে যায়। পীর বাবার নিত্য সেবাও বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর পর শান্তিনাথ দে নিজের অজান্তেই ছুটে যায় ওই জায়গায় বারবার। এখন প্রত্যেকদিন ধূপধুনো আর প্রতি বৃহস্পতিবার সিন্নি দেওয়া হয় পীর বাবার আস্তানায়। এইভাবে আস্তে আস্তে পীর বাবার মাহাত্ম্য প্রচার শুরু হলো। পীর বাবার উরস আজ মিলন মেলায় পরিণত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে কাঁসর ঘণ্টা এবং আজানের ধ্বনি এক হয়ে যাক। মেলা দেখতে, পীর বাবার মেলা হচ্ছে, পীর বাবার মেলা দেখতে এসেছি। তোমার কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি মানকর। আর এইখানে আসার কারণটা? এখানে আমার দিদির বাড়ি। হ্যাঁ, কি দেখলে বলো? এখানে অনেক মেলা বসেছে, দেখলাম, খাবার দোকান দেখলাম, পীর বাবার পুজো হচ্ছে, পুজো দেখলাম, প্রসাদ খেলাম, প্রণাম করলাম, পুজো দিলাম, এগুলো। কখন বাড়ি যাবে? এই তো এখনই চলে যাবো। আর আগামী বছর আসবে এখানে? আশা রাখছি। তোমার নাম? আমার নাম সায়নী প্রধান। আমি পীর বাবার পুজো দিতে এসেছি। আর কি দেখলে এখানে এসে? এখানে এসে সবাই পুজো দিচ্ছে, ঠাকুরের কাছে প্রণামী করছে, টাকা দিচ্ছে, তারপরে প্রসাদও নিচ্ছে, তারপরে মেলাতেও ঘুরছে। মেলা লাগলো তাদের। মেলায় লোক হয়েছে? হ্যাঁ, মেলায় লোক হয়েছে। তুমি কোথা থেকে আসছো? আমি করিচিন্তা থেকে আসছি। তোমার নাম? প্রকৃতি হাটি। বছর ধরে পালিত হচ্ছে এই 4 বছর আমাদের শুরু হয়েছে। তার আগে থেকে আমি ধূপ সিন্নি দিতাম। এবং আমার বেশি হচ্ছে কি যে এই 4 বছর আগে আমি একটি বাড়ি করতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে বাড়ি করার মোটেই অনুমতি দেয়নি। কিন্তু সেই জায়গাতে আমাকে দিন রাত কান্দাচ্ছিল, আমাকে শুধু স্বর্ণ দিয়ে দিচ্ছিল। এটা যতদিন আমি করল ততদিন আমাকে পরিত্রাণ দেয়নি। আমারও খুব ভালো লাগছে, এইখানে সকলের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি। সেটাই সকলের কাছে আমার আবেদন। যে এর আগে পূর্ব ইতিহাসে নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই রয়েছে, এইখানে লাল পাগড়ি চলে, মানুষ দেখেছে। এইখানে ডুনি খাঁচানো থাকতো দুপুরবেলাতে, সেই জায়গায় ডুবেছে, উঠেছে। দুপুরবেলা কেউ কোনো প্রাণী এখানে থাকতে পারতো না, সেই জায়গায় ডুনি ডুবেছে, উঠেছে। লাল পাগড়িও জলে ডোবা ওঠা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি। সেই জায়গায় উনি এরকমভাবে আমাকে করে, কিন্তু আমাকে হাসালে, আমাকে কাঁদালে পরে উনি হাসেন। সেই বাক্যটাকে সব সময় বলছেন, আমাকে না কাঁদালে উনি হাসবেন না। সেই জন্য আমাকে শুধু চোখের জলটা লাগবে, ওনার আনন্দ হয়। এই উরস উপলক্ষে কি হচ্ছে এখানে? এইটা ওরস উপলক্ষে আমাদের এই 4 দিন অনুষ্ঠান রয়েছে। আমাদের 4 দিন অনুষ্ঠানে প্রথম দিন হচ্ছে খিচুড়ি ভোগ, তার সাথে আবার পীরের যাত্রা হবে, তারপরে বাউল আছে, তারপরে পুতুল নাচ আছে। এই মেলা টেলা হয় নাকি? হ্যাঁ, মেলা হচ্ছে, গত বছর থেকে মেলা হচ্ছে, 2 বছর মেলা হচ্ছে। আর শেষের দিন যাত্রা, 4 দিন অনুষ্ঠান। আমার এইখানে কোনো পয়সা করি নাই, আমার 4 হাত তুলে সব মানুষ এসে হু হু শব্দে দিচ্ছে। এইখানে আমি 10-12 হাজার লোককে সেবা নিতে পারছি, সবারই আশীর্বাদের জোরে। রাত্রে কি খাওয়ানো হবে? রাতে খিচুড়ি খাওয়ানো হবে, খিচুড়ি ভোগ। কত করে? আমাদের গত বছরে 115-20 করাই হয়েছিল। এবছর কি মনে হচ্ছে? এখনো
প্রায় কত হয়েছে আমি ঠিক বলতে পারছি না, যাই হোক এখন চলবে। হ্যাঁ, সেটা যখন কত খাবে মনে হচ্ছে এখানে? কত খাবে, কত লোক খাবে মনে হচ্ছে? লোক মোটামুটি আমার ওই 7-8 হাজার আন্দাজ করছি লোক খাবে। আপনার নাম কি? আমার নাম শান্তিনাথ দে, ঠাকুরানী পুষ্করিণী বাড়ি, ইন্দারসন। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্ত এর রিপোর্ট, TV5 বাঁকুড়া।